বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি ফুচকা বানাবো, সেজন্য বাড়িতেই তৈরি করব, সেজন্য আমি চলে আসলাম আপনাদের সামনে শেয়ার করতে। তো আলু ফুচকার এই মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। আলু, ডিম আর ওগুলো দিয়ে একসঙ্গে প্রেশার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে নিলাম। এদিকে আমি তেঁতুল টক করব, তাই তেঁতুল ভিজিয়ে দিলাম পানি দিয়ে, পাতলা তেঁতুল করব সেজন্য। এখন আমি যা যা দিব, এখানে জিরা আর শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, শসা কুচি করে নিয়েছি, লেবু কেটে নিয়েছি আর কাঁচামরিচ। তো আমি শুকনো মরিচ আর জিরাগুলো ভেজে নিয়ে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব। পাটাতেও পিষতে পারেন আপনারা, সময় যাদের থাকবে। আমার সময় কম, সেজন্য পিষে নিলাম। খুব মিহি করবো না, এই যে দেখতেই পাচ্ছেন, একবার দিলেই দুইবার দিলে হয়ে যাবে। আলুগুলো সিদ্ধ করে হয়ে গেছে সব। আলুগুলো আমি ছিলে নিয়েছি, মটরগুলো সিদ্ধ করা হয়েছে, মটরগুলো দেখে নিয়েছি। এখন আলুগুলো আমি ভর্তা করে নেব। আলুগুলো পেস্ট করে নিলাম, আর কাবলি মটরগুলো কিছুটা অর্ধেকটা নিব, নিয়ে পেস্ট করে নিব, আর অর্ধেকটা আমি রেখে দেব। আমি এটা পেস্ট করে নিলাম। এখন চলে যাব ফুচকা ভাজার জন্য। ফুচকা যে কেনা ফুচকা, আপনারা যদি কেউ বাড়িতে বানান তো বানাবেন, আমি কিনে নিয়ে এসে দিয়ে ভাজবো। এখন কড়াতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেল। এখন ফুচকাগুলো ভেজে নেব। ভাজা আমার শেষ, অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি। এখন চলে যাব রেডি করার জন্য। তো ওই যে আমি এখন ওই পেঁয়াজ দিয়ে আলু আর মটর সব একসঙ্গে করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর ওই যে চিলি ফ্লেক্স যেটাকে বলে সেটা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করবো সেজন্য একটু বেশি দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে মুথে নিব এবং ভর্তাটা মাখিয়ে নিব, আর কিছু দিব না। এত সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। এখন যেই ফুচকাগুলো একটু বেশি পুড়ে গেছিলো সেগুলো আমি ভেঙে নিব ওই ফুচকার সঙ্গে দেওয়ার জন্য, ভর্তার সঙ্গে দেওয়ার জন্য। ভর্তার সঙ্গে একটু ভেঙে নিয়ে সুন্দর করে এখন আমি মাখিয়ে নেব। তো এই হয়ে গেল আমার তৈরি করা। আর যে অর্ধেকটা আমি চটপটি রেখেছিলাম সেগুলো আমি আবার দিয়ে দিলাম, আর দেখলাম একটু লবণ কম হয়েছে, সেজন্য আমি লবণও দিয়ে নিলাম। এখন আবার সুন্দর করে মাখিয়ে নেব। লেবু একটু চিপে দেবো, টক লাগবে ভিতরে। আমি যখন টক করব সেখানে লেবু দেবো, কিন্তু এখানেও আমি লেবু দিয়ে দিলাম। এখন ভালো করে ভর্তাটা আবার মিশিয়ে নিলাম। এই হয়ে গেল আমার ভর্তার মানে ফুচকার পুর। এখানে আমি এই যে আমার ভিজে গেছে, এখন হাত দিয়ে ভালো করে চটকে নেব তেঁতুলটা আমি পাতলাই করব, সেজন্য পানিটা আমি একটু বেশি দিয়েছি। আপনাদের ইচ্ছা মতো করবেন। এর সঙ্গে আমি কী দেবো, এখন ভালো করে ওই তেঁতুলগুলো যখন গোলা হয়ে যাবে তখন তেঁতুলগুলো তুলে নিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দেবো যে আমার যেটা চিলি ফ্লেক্স ছিল সেই চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখন এই চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো লেবু আমি ভর্তাতেও দিয়েছি, এখানেও দেবো। টকটা একটু ভালো লাগবে তাই। আপনারা যদি মনে করেন যে এর সঙ্গে একটু চিনি দিতে পারেন। আমি একটু সামান্য চিনি দিয়েছি, কিন্তু ওটা দেখানো হয়নি, আমি চিনি দিয়েছি। টক মিষ্টি ঝাল হবে সেজন্য। এই হয়ে গেল আমার ফুচকা তৈরি করা বাড়িতে। এখন আমি সুন্দর করে ফুচকাটা ভেঙে পুর ওর ভিতরে ভরে টক দিয়ে খাবো। আপনারা কে কে বাড়িতে এভাবে বানান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর একবার হলেও বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এই যে ফুচকা নিলাম, ফুচকাটা আমি ভেঙে নিলাম। এর ভিতরে আমি এখন আলুর যে পুরটা করেছি সেই আলুর পুরটা দিয়ে দিব। তার সঙ্গে দেব একটু শসা, আর সিদ্ধ করে রেখেছিলাম যে ডিম, সেই ডিমটা গ্রেট করে উপরে দিয়ে দেব। টকটা নিয়ে নেব এখন। এই যে ডিমটা এখন আমি গ্রেট করে উপরে দিয়ে দেব। এই হয়ে গেল আমার ফুচকা তৈরি করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর কে এর আগে করে এভাবে খেয়েছেন
একটু কমেন্টে জানাবেন। আজকের মতো এই রেসিপিটি এখানে শেষ করলাম। অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।